তুমি কি ভেবেছো আমি নিশ্চিন্ত হয়ে বসে আছি? বউটার যদি একার দোষ হতো তাহলে আমার কোনো কিছু বলার ছিল না, কিন্তু নারায়ণ যদি আশকারা না দিত তাহলে এতটা বার বাড়তে পারে ওই বিধবাটা? তাও ঠিক, তুমি ঠিক কথাই বলেছ। আসলে কি জানো, এইসব ব্যাপার নিয়ে ছেলের সঙ্গে কথাবার্তা বলতে কিরকম একটা যেন বাদো বাদো ঠেকছে। আচ্ছা, আর এটাও তো হতে পারে যে কিছুই হয়নি, আমরা একটু বেশি বেশি ভাবছি। বেশি বেশি ভাববো কার? তুমি তো বললে যে নারায়ণ ভোরবেলা শিকার করতে গিয়েছিল আর তার পেছন পেছন। আরে রাধাই তো আমাকে বললো। কি বললো? রাধা তো বললো মেয়েটা অন্যরকম কথা বলছে। কি বলছে? বলছে তার নাকি স্বামীর জন্য মন কেমন করছিল, তাই মনের দুঃখে গাছতলায় গিয়ে বসেছিল। আর রাধার সঙ্গে মোক্ষদা দেখা হয়েছিল তো পূব দিকের মাঠে। এদিকে হরনাথ বাবু বলছে তার সঙ্গে নারায়ণ নাকি বসেছিল ওই আলের ওপারে। আমি তো কিছু বুঝতে পারছি না, আমার সব গুলিয়ে যাচ্ছে কিরকম। তাহলে এখন যদি আমরা মেয়েটাকে তাড়িয়ে দিই তাহলে সেটা কিন্তু লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাবে। আমি বলি কি, তুমি 16 আনা নিশ্চিত হও, তারপর না হয় যা হোক একটু কিছু ব্যবস্থা করা যাবে। নে খা, কদিন মাছ খাসনি বলতো, আজ একেবারে গপা গপ খেয়ে নে। আরে খা না, ভাবছিস কি এত? খা না, এত পুরো নিয়ে এলুম। আচ্ছা তুমি কি গো, আমি একা একা এত মাছ ভাজা খেতে পারি না। ঠিক আছে, দুজনে ভাগাভাগি করে খেয়ে নেবো। আরে খা না, আজ বড় স্বাদ জেগেছে, আমি তোকে খাইয়ে দেবো। কি ভালো গো, কেমন লাগছে বল? খুব ভালো। হ্যাঁ, তুমি খাও। আরে ধুল, আমি খাবো, তুই খা না, তুই তো কদিন খাসনি। এই মাছ ভাজা নিয়ে তো যত গোল। হ্যাঁ, তুমি ওরকম করলে কেন? আমার পয়সা নিয়ে ছোট দিলে। আমার একটু স্বাদ জেগেছিল, তোকে মাছ খাওয়া বলে ওই কল কিনেছিল। দেখি দেখি ওসব কথা চা, খা খা খা। ওই ছেঁকা তেলি ভাজা কেমন লাগছে বল? খুব ভালো গো। হ্যাঁ, কাটা কাটা। কে ভাজলো গো? কি আবার আমি? কি করছিস রে? দেখো সাবধানে ভেজো, তেল ছিটকে আসে কিন্তু। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো, আমার আর এই সাজ পোশাক পরে থাকতে ভালো লাগছে না। কবে পরবো রঙিন শাড়ি? হাতে নোয়া, মাথায় সিঁদুর না লাগানো পর্যন্ত আমার শান্তি নেই। হুটপাট করতে বারণ করেছি না? শোন, টাকা পত্র সব নিয়ে একটা দুধেল গাই কিনে আমরা দেশে ফিরে যাব। গোয়ালপাড়ার ভজহরি ঘোষ আবার গোয়ালার কাজ করবে। নে নে, খা খা খা, তুই খা। না না, ব্যাপারটা খুবই চিন্তার বিষয় হরনাথ। এত হালকাভাবে নেবার মতো ঘটনা নয়। তুমি নারায়ণের কাছে শুনলে পরেই বুঝতে পারবে। নারায়ণ,
হরনাথ কাকাকে বল কি হয়েছিল। আসলে আমি তো রোজই ঝিলের ধারে পাখি মারতে যাই, মন মতো পাখি পাই না। আজকে আলের ধার দিয়ে যাচ্ছিলাম পাখি মারবো বলে, তা এমন সময় আমি দেখতে পেলাম অন্য পাখি। আমি কি অজান্তে কোনো অপরাধ করে ফেলেছি দাদা? না, এটা তোমার একার অপরাধ নয়, আমাদের দুজনেরই অপরাধ, যৌথ অপরাধ। আমার কি মনে হয় জানো দাদা, আমার মনে হয় আমার দেখি তুমি কি ওকে জুতো পেটা করতে যাবে নাকি? তাছাড়া আবার কি এই অবস্থায় পাষণ্ডটাকে তো ঘরে রাখা যায় না। না না না, এটা তো শুধু তোমার ওই ভজহরির দোষ নয়, ওই বিধবা বউটা হচ্ছে যত নষ্টের গোড়া। গোড়া যেই হোক, এত বড় দোষ তো আর মেনে নেওয়া যায় না। আর আপনি কিনা বলেছিলেন যে ওই ভজহরি কত ভালো লোক। সত্যি সেদিন কি সুন্দর করে তোমাকে ছাতাটা দিয়ে গেল, দেখলে না? এখন বুঝতে পারছি সেটা ছিল তার বাহানা। ও ও ও এই এত বড় দুশ্চরিত্র, আর ওকে কিনা আমি কি কক্ষণে বাঁচিয়েছিলাম। ও ও ওই বউয়ের শোকে আত্মঘাতী হয়ে গেছিল, আমি বাঁচিয়েছিলাম। আমি তার কিনা এত বড় অধঃপতন। কাকা, আমার কথা কি যে এখনই যদি আপনি এত চোটপাট করেন তাহলে ওরা অস্বীকার করবে। তা চেটেই ভালো নয় কি ওদেরকে হাতে নাতে ধরার চেষ্টা করা? হ্যাঁ হাতে নাতে হ্যাঁ, এক মাঘে তো আর শীত যাবে না, একটু অপেক্ষা করলেই দেখবেন কুয়াশা কেটে গিয়ে আবার শীত আসবে। ঠিক ঠিক, আমাদের নারায়ণের মাথায় বুদ্ধিটা খুব ভালো খেলে। তককে তককে থাকতে হবে, হ্যাঁ। পরের দিন একেবারে ক্যাচ কট কট। যা ভেবেছি তাই তাই তো ভাবি, আমার মাথার গন্ধ তেলটা এত তাড়াতাড়ি ফুরিয়ে যায় কেন? আমি তেল মাখিনি গো। দেখো দেখো, আমি তোমার গাছও বলছি আমি তেল মাখিনি। আচ্ছা তো কথা কথা অত গাছবি না। তুই যে কত বড় ঢঙি সেটা আমার খুব ভালো জানা আছে, বুঝলে? তা হ্যাঁ রে, মাথায় গন্ধ তেল, গায়ে গন্ধ সাবান, তা তোর মরা স্বামীর জন্য দুঃখটা যে উতলে উঠেছিল সেটা মিটেছে? তুমি আমার মিছে মিছে দুধছো কেন গো? আমি তোমার কি অনিষ্টি করেছি? ও মা গো মা গো মা, আবার মুখে বুলি ফুটেছে গো। উঠবেই তো, তুমি আমাকে শুধু শুধু দুষবে আর আমি তার বদলা কিছুই বলতে পারবো না। না বাবা বাবা, এই তো এতক্ষণে পথে এসেছো না? এইবার দেখা যাচ্ছে কুলুপানা চক্কর। এই শোন, তোর ওই ফনা না আমি মোটকে ছেড়ে দেবো, বুঝেছিস? সাপুরে জানিস তো, সাপুরে, ওই সাপুরেদের কাছ থেকে বিষ দাঁত কেমন করে ভাঙতে হয় আমার খুব ভালো জানা আছে। দেখিস আবার রাত্রিরে ঘর খোলা রেখে কোথাও পালিয়ে যাসনি যেন। আজকে ব্যাটার ছেলেকে একেবারে চোখে চোখে রাখতে হবে। এই যে এদিকেই আসছে। বাবু, আমি তাহলে ওই গোলাপের চারাগুলো নিয়ে আসি আর সেই সঙ্গে বাজারটা করে নিয়ে আসি। না না,
আজকে বাজার যাবার দরকার নেই। আজ তো রামদয়ালদার বাড়িতে অর্ধচন্দ্র খাবার পালা। অর্ধচন্দ্র? সেটা কিরকম খাবার বাবু? ভারী উপাদেয়, একেবারে পুলি পিঠের মতো সরেস। যখন খাবি তখন বুঝতে পারবি। যা, এই শোন শোন, একটা কাজ করতো, ওই মাছগুলো একটা বাটিতে করে রামদয়ালদার বাড়িতে পৌঁছে দিয়ে আয় তো। মাছ? মাছ তো নেই বাবু। হ্যাঁ, কালই তো 100 মাছ এনেছিলিস, এর ভেতরে শেষ হয়ে গেল। কি হলো? উত্তর দে, মাথা চুল করছিস কেন? বেড়াল। বিড়াল? বেড়ালে সব খেয়ে গেছে। বিড়ালে খেয়ে গেছে? এর আগে তো এ বাড়িতে বিড়াল দেখিনি। নতুন এসেছে মনে হয়, তাই ঠিক বুঝতে পারিনি। আজ যখন নেই তখন আর কি করবি? ওই অর্ধচন্দ্র দিয়ে পেট ভরাতে হবে। যা, এখন ভ্যারান্ডা বাজ। বাবু, বলছিলাম কি, যখন তেমন কোনো কাজ নেই তখন আমি একটু নিজের মতো করে ঘুরে আসবো। নিজের মতো? যা, ঘুরে আয়। বলির আগে পাটাকে তো কাঁঠাল পাতা খাওয়াতেই হয়। কিছু বললেন বাবু? না, কিছু না। যা যা, ঘুরে আয়, বেরিয়ে পড়। আচ্ছা বাবু। পার করছি তোমার নিজের মতো ঘোড়া। আমি আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, এত দেরি করলে যে? আরে কি করব বল, বাবু তো ঘরের মধ্যে ঠায় বসে রয়েছে। রোজ যে সকালবেলা ঘুরতে বেরোয়, আজ তো বেরোনোর নামই করছে না। আমি সেই তখন থেকে হতে দিয়ে দাঁড়িয়ে আছি। আমি তো ভাবলাম বুঝি দাঁড়িয়ে থেকে থেকে তুই চলেই গেছিস। আচ্ছা বলো তো, আর কতদিন আমরা এরকম লুকিয়ে চুরিয়ে দেখা করব? যা মনে হচ্ছে কলকাতায় তোকে ফিরে যেতেই হবে। না না, আমি আর কলকাতা যাব না। একবার যখন তোমার পেয়েছি তখন কেন আমি অন্য দয়ে পড়ে থাকবো? আরে কলকাতায় না গেলে টাকাগুলো পাবি কি করে? রাগলে তোকে বাড়ি সুন্দর দেখায়। থাক, আর ঢং করতে হবে না। এই নাও, কি এটা? একটা কাঁচা টাকা। ভেবেছিলাম এখান থেকে একটা পাথরের শিব ঠাকুর কিনে নিয়ে যাব, তার আর দরকার নেই। এ হে হে, আগে বললি না, কালই তো হাটবার ছিল। বললাম না দরকার নেই। তুমি তো আমার শিব ঠাকুর গো, তোমারই যখন পেয়েছি তখন আর আমি পাথরের শিব ঠাকুর নিয়ে কি করবো বলো? এই শালা নষ্ট মাগি, বার করছি আমি তোর আসল শিব ঠাকুরের পিড়িত। হ্যান্ডস আপ! আরে হাত তোল! চল, ভিতরছিস কোথায়? ভিতরছিস কোথায়? ওরে পালে চল! এই!
রাসলীলা হচ্ছে, রাসলীলা। লোহার এনো ধনঞ্জয়ের মানে বুঝিস? নেব খারাম। বাবু 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 আরে বাবা মারবেন না বাবু, আর মারবেন না বাবু, বাবু আর মারবেন না, আর মারবেন না বাবু। ও ও ও ও আমার স্ত্রী, আমার আমার নিজের বিয়ে করা স্ত্রী বাবু। তোর বিয়ে করা স্ত্রী, তোর বিয়ে করা স্ত্রী চালাকি পেয়েছিস? হ্যাঁ, পাঁচি নচ্চার শুয়োর কথা কর। তুই না হরনাথকে বলেছিলি যে তোর বিয়ে করা স্ত্রী কবে মরে ভূত হয়ে গেছে? হ্যাঁ, আমাদের মান সম্মান কিচ্ছু রাখলি না। ছি 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 ছি। না বাবু, আমি সত্যি কথা বলছি, আমার অগ্নিসাক্ষী করেছো আমি। এবার চর খাবে কিন্তু আমার হাতে। ধরা পড়ে গিয়ে চালাকি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তোর স্বামী যদি বেঁচেই থাকে তাহলে এরকম বেদবার সাজ করে আছিস কেন তুই? আমি যা শুনেছিলাম গিন্নিমা, উনি আর ধরা দামে নেই। আমাদের দারোগা বাবু আমাকে মিছে কথা বলেছিল। দারোগা? বাবা, এটা কিন্তু আরেকটা মিথ্যে কথা বলছে। না ছোট বাবু, আমি মারা যাইনি, কিন্তু চুপ, একদম কথা বলবি না। সুরির সাপ কি মাথাল এসেছে? এসব ভালো মানুষের কিছু হবে না বাবা। এই মাগিটাকে তুমি আমার হাতে ছেড়ে দাও, রাম ধোলাই দিলে সব সত্যি বেরিয়ে আসবে। বাবু আমি একবার মিথ্যে বলছি না, আমি একবার মিথ্যে বলছি না বাবু। ওই যে ওর কপালের দিকে একটু তাকিয়ে দেখুন, একটা ছোট্ট মতো কাটা দাগ আছে, সাদা মতো, দেখুন বাবু। এই যে আচ্ছা আচ্ছা, কি করা যায় বলো তো? হ্যাঁ, আচ্ছা দেখো, ওরা যদি স্বীকার না করে আমার মনে হয় পুলিশে খবর দেওয়া উচিত। আমি 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 বলি কি, একটা কাজ করা যেতে পারে। কি? বৌদি, আপনি ওকে নিয়ে পাশের ঘরে যান। পাশের ঘরে? হ্যাঁ, পাশের ঘরে। পাশের ঘরে গিয়ে আপনি ওকে জিজ্ঞাসাবাদ করুন ঘটনাটা কি ঘটেছিল। আমরা এদিকে রামদা ভজহরিকে জিজ্ঞাসাবাদ করি। যদি দেখা যায় যে দুজনের মিল ঘটে গেছে তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যাই রইল না। কিন্তু যদি না মেলে তাহলে অর্ধচন্দ্র কিংবা পুলিশ। গুড, গুড আইডিয়া। আদালত ঠিক এইভাবেই ক্রস ইন্টারোগেশন করে আসল কথাটাকে জানা হয়। চল চল ওখানে চল, দেখি তোর কত জারি জুরি। চল। রামদাদা, আপনি হচ্ছেন গিয়ে দুধে উকিল। হ্যাঁ, এবার আপনি জেরা শুরু করুন ভজহরিকে। আচ্ছা, এবার টেটটি পাবে। কত ধানে কত চাল, কোথায় খাপ খুলেছ? হ্যাঁ, এই, তোর কপালে কাটা দাগটা এলো কি করে? আগে ওই মুখ খোদা জমানো টাকা চুরি করে মাছ ধরার জন্য একটা পেতলের কল কিনেছিলাম। ঘরের মধ্যে গিয়ে যখন দেখলাম কৌটোর মধ্যে একটা পয়সা নেই, তখন মাথা রাগ চলে গেল গিন্নিমা। কিছুক্ষণ পর সে ঘরে ঢুকতেই দেখলুম তার হাতে একটা পেতলের কল। তখনই সব বুঝতে পারলুম। অমনি মাথা রাগ চলে গেল। হাতের সামনে হুকুর দণ্ডখানা ছুঁড়ে মারলুম তার মাথা। মেয়ে মানুষের টিপ যে এত ভালো কে জানতো বাবু। দণ্ডটা সোজা এসে লাগলো কপালে। খুব রাগ হয়ে গেল। বললাম দাঁড়া, থানায় গিয়ে দারোগা বাবুরে খবর দিয়ে জেলের ভাত খাইয়ে তবে ছাড়বো। দেখো নারায়ণ, ও ঘরে কি হচ্ছে? তারপর তারপর কি হলো? তারপর বাবু
তাহলে দুজনের কথার সঙ্গেই দুজনের কথার মিল পাওয়া গেছে। তোর বলা গামছার রং আর ফতুয়ার রং আর তোমার দুটোই এক। তাহলে আর কি, দেরি করো না, সিঁদুরটা পরিয়ে দাও। না না, যাবো, ফিরে চল, এখানে আর না। ও আমাদের যা আছে তাই দিয়ে দুবেলা ঠিক চলে যাবে। চল। তাই চল। হ্যাঁ, একটা কথা কি জানিস তো, ওটা না বড্ড জোরে চলে গেছে।